এখন মানুষ আওয়ামী লীগকে চায় না, বিএনপিকে চায় না। আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টি করে গেছে, বিএনপি আসলে আবার তারাও অরাজকতা সৃষ্টি করবে। এখন দেশের মানুষ চাচ্ছে একটা নতুন একটা দল ক্ষমতা আসুক। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা যাব, এটা আমাদের আশ্বাস, এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই কবুল করেন, তা দেশে ইসলাম হুকুমত কায়েম হবে। মানুষ চাচ্ছে নতুন একটা দল গঠন হোক। আমরা যদি ক্ষমতা যাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশ পরিচালনা করছে, রাতের আধারে মানুষের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে কার ঘরে খাবার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দেশবাসী, সকলকে জানাই সময়ের আহ্বানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের মতো আমরা এবারও এসেছি নারায়ণগঞ্জ সোনারগাঁর পিরোজপুর ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মফিজুল ভাইয়ের সাথে আমরা একটা সৌজন্যমূলক কথা বলবো চলমান রাজনীতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। তো মফিজুল ভাই, সর্বপ্রথম জানার বিষয়ে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ফ্যামিলি এবং বন্ধু বান্ধব এবং সহপাঠী যারা আছে তারা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সকলেই ভালো আছে। আচ্ছা, যাই হোক, আমরা কয়েকটি প্রশ্ন আপনার মাঝে রাখতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন বর্তমান বাংলাদেশের চলমান অবস্থা, আওয়ামী লীগ সরকার বর্তমান ক্ষমতায় নেই। এখন আমাদের এই নারায়ণগঞ্জ সোনারগাঁ, বিশেষ করে পিরোজপুর ইউনিয়ন কিন্তু বাংলাদেশের একটি উন্নত মানের ইউনিয়ন নামে আমরা পরিচিতি। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমান আগামী সময়ের যাত্রা এবং বর্তমান অবস্থা, বর্তমান চারপাশের যেই অবস্থা, সেই অবস্থা নিয়ে আপনি আমাদের সাথে একটু কথা বলেন। আসলে দেশ বলতে গেলে নতুন করে একটা স্বাধীন দেশ রূপান্তরিত হয়েছে। ছাত্রদের আন্দোলনে অনেক মানুষের রক্তের বিনিময়ে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরুতেই একত্রতা ঘোষণা করছে। এই জালিম সরকারকে নামানোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নানানভাবে একের পর এক অধিক প্রোগ্রাম দিয়ে আসছে। আপনারা দেখছেন, এই সরকারকে নামানোর জন্য অনেক আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের শায়েক একটি কথা বলেছিল প্রথমে শ্রদ্ধা উদ্যানে, যে ভারত আপনাকে বাঁচাতে পারবে না, আমেরিকা আপনাকে বাঁচাতে পারবে না। আরেকটি কথা বলেছিল, যখন নাকি মূর্তি স্থাপন করে, তখন শায়েক বলেছিল, আপনি এই মূর্তি এখানে স্থাপন করবেন, আরেকজন এসে বুড়িগঙ্গা এসে ফেলে দিবে, এই মূর্তি থাকবে না। এই দুটা অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে। আরেকটি কথা বলেছিল আমার শায়েককে দেখছেন আপনারা, রক্তাক্ত অবস্থায় বলেছিল, আমি এই সরকারের জালিম সরকারের নাম না বলতে রাজপথ বাড়ি ফিরবো না, আমি রাজপথ ছাড়বো না। এটাও বাস্তবায়ন হয়ে গেছে। এখন মানুষ চাচ্ছে দেশে তৃতীয় শক্তি আসুক। এখন মানুষ আওয়ামী লীগকে চায় না, বিএনপিকে চায় না। আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টি করে গেছে, বিএনপি আসলে আবার তারাও অরাজকতা সৃষ্টি করবে। এখন দেশের মানুষ চাচ্ছে একটা নতুন একটা দল ক্ষমতা আসুক। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা যাব, এটা আমাদের আশ্বাস, এবং আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই কবুল করেন, তা দেশে ইসলাম হুকুমত কায়েম হবে। মানুষ চাচ্ছে নতুন একটা দল গঠন হোক। আমরা যদি ক্ষমতা যাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে দেশ পরিচালনা করছে, রাতের আধারে মানুষের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখছে কার ঘরে খাবার নেই। তো জনাব মফিজুল ইসলাম ভাই, আমার আরেকটি প্রশ্ন পাশাপাশি ছিল যে পিরোজপুর ইউনিয়নের বর্তমান যে জনগণ রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি কতটুকু আকর্ষণ আপনি মনে করেন? আমি পিরোজপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি দায়িত্ব পালন করতেছি। আমার প্রত্যেকটা ওয়ার্ড গুছালো, প্রত্যেকটা ওয়ার্ডের দায়িত্বশীল কাজ করতেছে, আমি কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, দেশে ইসলামী বিপ্লব ঘটবে, দেশে ইসলামী হুকুমত কায়েম হবে। ঠিক আছে, আমি পাশাপাশি আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলার যিনি সংগ্রামী সভাপতি হিসাবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে আসছেন, তোমার সাথে একটু সময় কথা বলবো। স্যার, আপনি ভালো আছেন? তো বর্তমানে আপনার ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলার যে এরিয়া রয়েছে, সেই এরিয়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী এবং
হাত পাকার যে সমর্থক রয়েছে, কি মনে করছেন আগামী যদি সুন্দর একটি আমাদের যে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে চরমোনাই এবং আমাদের যে আমির রয়েছেন ওনাদের দিক নির্দেশনা হয়েছে, ওনারা চাচ্ছেন যে পেয়ার পদ্ধতিতে জাতীয় সরকারের অধীনে একটা সুন্দর একটা নির্বাচন। আর এই নির্বাচনে যদি সামনের সময় আসে তাহলে আপনাদের এই মেঘনাঘাট থেকে কি একটা বিপ্লব আশা করা যায় কিনা? যে ইনশাল্লাহ আমাদের মেঘনাঘাটে ইনশাল্লাহ এখন অনেক সম্ভাবনা আছে। মানুষ বিগত দিনে যে সরকারগুলো ক্ষমতায় ছিল ওই সরকারের উপর এখন সবারই আনাস্থা। সবাই চাচ্ছে এই সরকারগুলো পতন হয়ে এমন একটা দেশের সরকার গঠন করে যারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না, এমন একটা সরকারই এখন সাধারণ জনগণ চাচ্ছে। ইনশাল্লাহ এই দেশের পরিস্থিতি যে এখন যে ভালো, আমাদের মেঘনাঘাটে ভালো, ইনশাল্লাহ ইসলামের পক্ষে অনেক লোকজন আছে, অনেক লোকজন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য আগ্রহ আছে। যদি সামনে নির্বাচন হয় ইনশাল্লাহ ইসলামের বিজয় সুনিশ্চিত। যাক, আলহামদুলিল্লাহ, আমরাও চাচ্ছি বাংলাদেশে ইসলামী আন্দোলনের শাসন ব্যবস্থা আসুক এবং বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতে হাত রেখে ইনশাআল্লাহ দেশ সুন্দর দিকে আগাবে, সেই প্রত্যাশা এবং সেই আশা রেখেই আজকের মতো এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।